আসসালামু আলাইকুম। আবিনাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 14 দিন কমল ওমরা ভিসার মেয়াদ। হজ যাত্রীদের সুবিধার জন্য এই পরিবর্তন বলছে সৌদি সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ওমরা ভিসার মেয়াদ 14 দিন কমেছে সৌদি সরকার। আগে আরবি বর্ষপঞ্জির জিলকদ মাসের 29 তারিখ পর্যন্ত থাকত এই ভিসার মেয়াদ। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলকদের 15 তারিখ পর্যন্ত থাকবে। এক সরকারি বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। হজ যাত্রীদের আবাসন ও চলাচলের সুবিধার জন্যই ওমরা ভিসায় এই পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম পবিত্র হজ পালনের জন্য সৌদিতে সমবেত হন। এদের বড় অংশ জিলকদ মাস থেকেই সৌদি আরবে ওমরা পালন করতে আসেন। জিলকদের পরেই আসে জিলহজ। এই মাসের 8 তারিখ থেকে হজ শুরু হয়, শেষ হয় 13 তারিখ। টাঙ্গাইলে শুরু হয়েছে পুষ্টিগুণে ভরপুর সুপারফুড চিয়া সিডের আবাদ। জেলার চরাঞ্চলের ভুয়াপুর উপজেলায় দামি রবি শস্যটির আবাদ পরীক্ষামূলকভাবে করে সফল হয়েছেন কৃষকরা। আমদানি নির্ভর শস্য হয় দেশে বিক্রি করে লাভের মুখও দেখেছেন তারা। চাষ বৃদ্ধি করা সম্ভব হলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে চিয়া সিড পাবেন দেশের ক্রেতারা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রকল্পের আওতায় মাত্র 15% জমিতে প্রথমবার চিয়া ফসল আবাদ করেন ভুইয়াপুরের কৃষক রফিকুল ইসলাম। প্রথম বছরই হয় 60 কেজি ফলন। লাভ বেশি হয় আগামীতেও চিয়া সিড চাষের পরিকল্পনা রয়েছে তার। 1 বিঘা জমি 3000 টাকারও একটু কম। নেক্সটে আমার মনে হয় যে আমি 5 বিঘা জমি আবাদ করার 100% আমি একটা আশা রাখি, কারণ এত প্রফিটেবল জিনিস এটা। নতুন এই ফসল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষকরা। লাভজনক হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। সামনে আবার ফির সিজন আসলে আমিও এই চিয়া সিড চাষ করব যাতে লাভবান হতে পারি। এর প্রতি কেজিতে প্রায় 500 টাকা কেজি দরে আমরা বিক্রি করতে পারি আর কি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন পরীক্ষামূলক চাষে কৃষকরা শতভাগ সফল। ওমেগা 3 যেটা ফ্যাটি অ্যাসিড আমাদের আছে, সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা শরীরের ওজন কমায়। আমরা টাঙ্গাইলে আমরা 3টা জায়গাতেই আমরা আমাদের এর উপযোগিতা দেখেছি এবং এর যে ভালো আমরা সাড়া পাচ্ছি। ঔষধি গুণে ভরা সুপারফুড চিয়া সিডে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের ভিটামিন, যা মানবদেহের জন্য ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। দেশে এই শস্য চাষ শুরু হলে মানুষ কম দামে পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রারও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের 54 জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। বিভাগগুলো হল ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিনের পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। ফলে গরমের জীবনযাত্রায় বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পার্টেক্স খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ রান বোনার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 25 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রান উৎসব করে হায়দ্রাবাদ। 39 বলে সেঞ্চুরি করে 102 রানের পুঁজিতে বিদায় নেন ট্রাভিস হেড। হেনরিক ক্লাসন 31 বলে 67 রান করেন। তাতে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করে 3 উইকেটে 287 রানে থামে হায়দ্রাবাদ। জবাবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিসের ভালো শুরুর পর ছন্দপতন হয় বেঙ্গালুরুর। শেষ দিকে 35 বলে 83 রানের দারুণ এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি দীনেশ কার্তিক। 7 উইকেটে 262 রানে থামে বেঙ্গালুরু। ফলে 2 ইনিংস মিলিয়ে মোট রান হয় 549। মোট রানের হিসেবে এটি যে কোনো টি-20-র ক্ষেত্রে সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুকে 25 রানে হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার।
14 দিন কমলো ওমরা ভিসার মেয়াদ, হজ যাত্রীদের সুবিধার জন্যই এই পরিবর্তন বলছে সৌদি সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।